আমরা যে ভয়ের পরিবেশ বলি আপনার ভাষায়, তাহলে সেটা হচ্ছে এই যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড 100-150 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হলো, যারা 30-40 বছর ধরে অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করেন এবং প্রফেশনাল জার্নালিস্ট। তারা হয়তো গত সরকারের সময় সরকারের পক্ষে ছিলেন বা কেউ ছিলেন না। প্রফেশনাল জার্নালিস্ট, অনেক জার্নালিস্ট সচিবালয়ে রেগুলার যায়, তারা তো কারো পক্ষে না, তাদের সচিবালয়ের কার্ড বাতিল করা হলো। তার মানে কি এটাও এক ধরনের ভয় তৈরি করা যে তুমি এটা করবা, আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো ক্লিয়ার প্রথম থেকেই যে তারা প্রথম থেকে কি করেছে, তারা প্রথম থেকে করেছে হলে এই ছাত্র গোষ্ঠী বা ছাত্র আন্দোলনকারীদের সমর্থন আছে দাবি করে তারা বিভিন্ন প্রতিষ্ঠান তো দখল করেছে। আপনি পত্রিকার সম্পাদক মতো হয়ে গেছে হলো এই ছাত্র আন্দোলনের উপর ভর করে। একটা মিডিয়া হাউসের ইডি হয়ে গেছে হলো এই বিভিন্ন হাউসে, বিভিন্ন শুধু টেলিভিশন বা পত্রিকার হাউস না, বিভিন্ন হাউসে যারা ছাত্র আন্দোলনের সরাসরি পক্ষ নেয় তাদের অনেকের চাকরি চলে গেছে। এটা কি ভয়ের পরিবেশ না? টকশো গুলোতে আপনি দেখেন তো একপক্ষীয় টকশো হচ্ছে, কেউ কিছু বলতে চাইলেও কিন্তু অপর পাশে যে চ্যাংড়াটা বসে আছে, একটা চ্যাংড়ার বয়সী একটা ছেলে বসে আছে, তার ভয়ে কিন্তু সে অনেক কথা বলে না, কিছুই বলে না। সে ভয় পায় যে কালকে যায় ওর বিরুদ্ধে মামলা হবে কিনা। তো আপনি তো ভয় সংস্কৃতি, আপনি 129 বা 139 জনের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে সারা দেশে। আপনি কি সাংবাদিকতাকে ভয় দেখাচ্ছেন না? আপনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন, এটা ভয় দেখানো না? সম্পাদক আছে, মালিক আছে। আলতামাস কবির জনাব আলতামাস কবির সংবাদের সম্পাদক, আরো বহু সম্পাদক আছেন, কয়েকজন আরো আমি বলছি আলতামাস কবির সংবাদের সম্পাদক, আপনি তার বাতিল করে দিলেন। এটা কি করে সম্ভব? আপনি তো এইখানে মালিকানার চাইতে উনি সম্পাদক, উনিখানে তো মালিকানার, উনি সম্পাদক হিসেবে কাজ করছেন। এরকম অনেকজন আছে। এইটা তো ভীতি। এটা হলো কেন? আলতামাস কবির একজন মুক্তমনা মানুষ, এই মুক্তমনা মানুষকে দমায় রাখতে হবে। ঠিক আছে, আপনি সাংবাদিকদেরকে বিভিন্ন মামলা জড়িয়ে আপনি অ্যারেস্ট করেছে, আপনি কতজন সাংবাদিকরা আপনার জেলের ভিতরে ঢুকায় রাখছেন, তাই না? তো আপনি সাংবাদিকতা অফ করছেন, আপনি অফ করে দিয়ে সাংবাদিকদের মুখ বলছেন খোলা মনে কথা বলেন। খোলা মনে বলবে কোত্থেকে? খোলা মনে তো বলার মতো পরিবেশ আপনি রাখেন নাই। 2 নম্বর সংস্কৃতি, আপনি যে বললেন বুদ্ধিজীবীরা চুপ মেরেছে, বুদ্ধিজীবীরা চুপ থাকবে না কেন বলেন? ওরা কি করবে? মার খাবে। এই চ্যাংড়াদের হাতে মার খাবে। অলরেডি তো বুদ্ধিজীবীদের একাংশ আমাদের শিক্ষক, তারা মার খেয়েছে। আপনি সংস্কৃতি সেবীদের উপরে কি করা হইলো? যারা নাট্যকর্মীদের উপরে কি করা হলো? এই নাট্যকর্মীরা লাল বাংলাদেশের এই পতাকা মাথায় বেঁধে নিজের ফেসবুক লাল করছেন এবং পতাকা নেমে মাঠে নেমে বৃষ্টির মধ্যে, আই হ্যাভ সিন ওয়ান অফ 2 or 3 যে তারা ফার্ম গেটে কাজ করতেছে, শহীদ মিনার, মানে আমি টেলিভিশনে দেখেছি, আমি দেখলাম শাহবাগে কাজ করছে। আজকে এরকম অভিনেত্রীদের হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে দিচ্ছে না। আমি ওই দিন দেখলাম একটা টিভিতে, ভাই পরিমণি আপনার কি করছে? যে পরিমণিরা আপনি ধুয়ো দিয়ে একটা অনুষ্ঠান থেকে বিদায় করে দিয়েছেন। মেহজাবিন আপনার কি দোষ করছে? মেহজাবিন তো আন্দোলনের সাথে ছিল, মেহজাবিনকে আপনি তার দেশে যাইতে দেন নাই। ঠিক আছে, শিল্পকলা একাডেমির যারা আন্দোলন করছে এর মধ্যে তো ওই যে একজন অধ্যাপিকা নেতৃত্ব প্রকাশ্যে নেমে আই হ্যাভ সিন যে উনি ওই যে শাহবাগে যখন পুলিশ আটকায় দেয়, ও যখন ইয়ের বিরুদ্ধে উনি কিভাবে কথা বলেছেন, উনি কিভাবে তার শিক্ষক কলিগদের জন্য পক্ষে উনি কিভাবে পুলিশের সাথে ফাইট করছেন, আই হ্যাভ সিন ইট। বাট তাদেরকে আপনি কি করতেছেন? আপনি তো সংস্কৃতি ইয়েতে এবং বুদ্ধিজীবী মহলে আপনি ভীতি সঞ্চার করেছেন। ভীতি দেখিয়ে আপনি ভয়ের রাজনীতি এখানে ঢুকাই দিয়েছেন, ভয়ের পরিবেশ তৈরি করেছেন। আপনি ভয়ের সংস্কৃতি না, আপনি ভয়ের পরিবেশ, এর চাইতে 14 গুণ 15 গুণ বেশি একটা জিনিস পুরো সমাজের ভিতরে ভয় ঢুকাই দিচ্ছেন। ঠিক আছে, আপনি শুধু কি তাই, আপনি প্রশাসনে কি করেছেন? প্রশাসনে আপনি 15 বছর শেখ হাসিনা ক্ষমতা ছিল, স্বাভাবিকভাবেই তার পছন্দের লোকরাই প্রশাসনের বিভিন্ন জায়গায়, এটা খুব স্বাভাবিক, যে কোনো আপনিও আপনার পছন্দের লোক নিচ্ছেন, উনিও ওনার পছন্দের লোক ছিল, ওদেরকে সরিয়ে আপনি আনবেন। কিন্তু আপনি কাদেরকে নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক ভাবে যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের পুরস্কারের যে এটা একটা পুরস্কার দেওয়া হয়েছিল, তাকে স্বর্ণ দিয়ে মোড়ানো,
রাইট। হ্যাঁ, আর ওইটার মধ্যে স্বর্ণের খাত সৃষ্টিকারী আমলাকে সচিব বানায় দিচ্ছেন, যে ডেপুটি সেক্রেটারি শাস্তিপ্রাপ্ত ছিল, আমি নাম বলছি একদম। না। হুম, আপনি হুম, তো এগুলো করেছেন। তা আপনি যে এগুলা করে এখন তো ইউনূস সাহেবের পুরো হতাশা আপনি দেন না কোনো জায়গায়। এবং আসিফ নজরুল সাহেব বলে না যে সিঙ্গারা আনতে আগে লাগে 15 মিনিট, লাগে 1.5 মিনিট, কেন লাগতেছে? কারণ হলো আপনি এগুলি করেছেন। তো আপনি শেখ হাসিনা যদি একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজায় থাকে, খুব স্বাভাবিক, তার অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়েছে, তো আপনি আপনার পছন্দের লোকগুলি আনবেন। কিন্তু আপনি তো শেখ হাসিনার আমলে যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে আনতে পারেন না। আপনার আমলে যারা যারা শাস্তি পাবে, আপনার আমলে যারা শাস্তি পাবে, নেক্সট গভর্নমেন্ট আসে তাদের সবাইকে আবার পুরস্কৃত করবে। তো আপনি তো ওই উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো আমরা আপনি তো একেবারে শেষ। সমস্ত জায়গায় ভয়ের পরিবেশ তৈরি করে একদম দিচ্ছেন। বাধ্য আপনি করা হচ্ছে। বিচারালয়ে, আমি আপনার বলি, বিচারালয়ে আপনি কি করেছেন? আপনি জি, বিচারকদের বিদায় করেছেন। আপনি সমস্ত সারা বাংলাদেশের সমস্ত সরকারি আইনজীবী চেঞ্জ করে ফেলছেন। সব আইনজীবী কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ করলেও কিন্তু সব আইনজীবী কি আইনের বাইরে ছিল? এটা সবারই বদলাইতে হবে। সব আপনার পছন্দের দলের আনবে, তার মানে কি আপনিও তো নেপোটিজম করতেছেন। একদম, এবং একদম, আপনি একেবারে। নেপোটিজম করে পুরা জিনিসটা লেজে গোবরে করে এখন বলেন সব লন্ডভন্ড।